বিকাশ অ্যাপের মধ্যে সেভিংস স্কিম বা ডিপিএস খোলার সুযোগ রয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার করে আইডিএলসিতে টাকা জমানো যাবে। কোনো বাড়তি ঝামেলা ছাড়া ঘরে বসে এই সেভিংস বা টাকা সঞ্চয় করার স্কিম পরিচালনা করা যাবে। চলুন জেনে নেওয়া যাক বিকাশ সেভিংস ডিপিএস সম্পর্কে বিস্তারিত। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন। প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। বিকাশ অ্যাকাউন্টে আসার পর সেভিংস নামের একটি অপশন দেখতে পাবেন। এই সেভিংস অপশনের উপর ক্লিক করবেন। সেভিংস অপশনের উপর ক্লিক আপনাকে নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে একটি অপশন রয়েছে, একটি টিক মার্ক নিয়ে অ্যারো চিহ্ন ক্লিক করে পরবর্তী অপশনে চলে আসবেন। এখন এখানে আপনার ইটিনের নাম্বারটি দিয়ে দিবেন। ইটিনের নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে সময় সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত সময়ের জন্য ডিপিএস খুলবেন এটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি 2 বছর, 3 বছর এবং 6 বছর মেয়াদি ডিপিএস খুলতে পারবেন। বছর সিলেক্ট করার পর আপনি মাসে কত টাকা জমা করবেন এটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি প্রতি মাসে 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত ডিপিএস খুলতে পারবেন। এখন পরবর্তী অপশনে ক্লিক করলে মেয়াদ শেষে আমি কত টাকা লাভ পাবো এটি দেখাবে। এখন পরবর্তী অপশনে আপনার নমিনি দিতে হবে। প্রথমে নমিনির এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। নমিনির এনআইডি নাম্বার দেওয়ার পর নমিনির জন্ম তারিখ দিতে হবে। নমিনির জন্ম তারিখ দেওয়ার পর নমিনির সাথে আপনার সম্পর্ক কি এটি এখানে সিলেক্ট করে দিতে হবে। নমিনির সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে কি জন্য ডিপিএস খুলতেছেন এটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন রয়েছে, আপনি যে কারণে ডিপিএস খুলতেছেন এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাবেন ডিপিএস শেষে আপনার কত টাকা জমা হবে আর এখান থেকে আপনি কত টাকা লাভ পাবেন। আর আপনার ডিপিএস এর লাস্ট ডেট দেখাবে। এখানে আপনি আরো দেখতে পাবেন প্রতি মাসের কত তারিখে আপনার টাকা কেটে নেওয়া হবে। এখানে যেসব তথ্য দেওয়া রয়েছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এগুলো পড়া হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আপনার বিকাশের পিন চাইবে। বিকাশের পিন দিয়ে সাবমিট করলে আপনার ডিপিএস এর প্রথমে মাসের টাকা কেটে নিয়ে আপনার সেভিংস বা ডিপিএস টি কনফার্ম হয়ে যাবে। এভাবে আপনিও চাইলে খুব সহজেই বিকাশে ডিপিএস খুলতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।